আবার প্রলয়। আরে ভাবছেন আবার প্রলয় সিনেমাটা আসছে নাকি, বা আমি আবার সিনেমা নিয়ে ভিডিও করতে শুরু করলাম নাকি? না না, সেরকম কিছু করছি না। আবার প্রলয় ঘটে গেছে। প্রলয় পালকে মনে আছে? নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর একেবারে ডান হাত, বাঁ হাত, দুই হাত, যাই বলুন না কেন, সেই প্রলয় পাল। সেই প্রলয় পাল আবার খবরের শিরোনামে, এবং তাকে নিয়ে, তার ভিডিও নিয়ে কিন্তু চতুর্দিকে ছেয়ে গেছে আর কি। নন্দীগ্রাম তো বটেই, সমস্ত দিকে তার ওই গন্ধ বেরিয়ে যাওয়া ভিডিও প্রকাশ্যে চলে এসছে। তো এহেন প্রলয় পালকে আপনাদের মনে আছে 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেবার প্রার্থী হয়েছিলেন এই নন্দীগ্রাম কেন্দ্রে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করেছিলেন প্রলয় পালকে যাতে তিনি তৃণমূলের হয়ে কাজ করেন বা তৃণমূলে জয়েন করে যান, কিন্তু তিনি শটান বারণ করে দিয়েছিলেন, না করে দিয়েছিলেন। এবং সেই মানে কথোপকথন মুখ্যমন্ত্রীর সঙ্গে সেটা তিনি প্রকাশ্যে নিয়ে চলে এসেছিলেন, একটি চ্যানেলকে, একটি সংস্থাকে দিয়ে দিয়েছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও গিয়ে ছোট করার জন্য। এই প্রলয় পাল কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নন্দীগ্রামে গেলে তিনি তাকে জামা প্যান্ট খুলিয়ে দৌড় করাবেন বলেছিলেন, কিন্তু পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা টভা করে এসছেন, গতকালও গিয়েছিলেন। তো এহেন প্রলয় পাল যে কত বড় রসিক মানুষ, আর যারা এই মুখে নারীদের সশক্তিকরণ, উন্নয়ন, ওমেন্স রিজার্ভেশন বিল বা মহিলা সংরক্ষণ বিল নিয়ে এত বড় বড় কথা বলেন, প্রধানমন্ত্রী কেঁদে ফেলছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে, এবং অভিযোগ তার বিরুদ্ধে যে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে পলিটিক্স করেছেন, রাজনীতি করেছেন। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগও জমা হয়েছে। 700 ব্যক্তি তার বিরুদ্ধে নাকি অভিযোগ করেছেন, 700টা কমপ্লেন করেছে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আসলে একদম সরকারি চ্যানেলকে ব্যবহার করে তিনি প্রভাবিত করতে চেয়েছেন নির্বাচনকে। যাই হোক, সেটা পরের বিষয়। কিন্তু তারই দলের এক নেতা প্রলয় পাল, যিনি কিনা শুভেন্দু অধিকারী খুবই ঘনিষ্ঠ। এই যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে 2021 সালে জিতেছিলেন, লোডশেডিং করে নাকি তিনি জিতেছিলেন, লোডশেডিং বিধায়ক বলে তৃণমূল কংগ্রেস তাকে। তো এই লোডশেডিং করানোর পেছনেও নাকি প্রলয় পাল অ্যান্ড কং তিনি বা তারা যুক্ত ছিলেন। তো সেই প্রলয় পাল তিনি কত বড় রসিক মানুষ, যিনি ঘরে স্ত্রী সন্তানকে রেখে দিয়েও বাইরে একজন বান্ধবী রাখেন, মানে কেউ কেউ তাকে অন্য কিছু বলেন। তিনি আরেকটি সম্পর্কে যুক্ত, আর সেই যুক্ত থাকা সম্পর্কের মহিলার সঙ্গে তিনি হোয়াটসঅ্যাপ কল করে তিনি যে ধরনের আলোচনা করছেন, সেই আলোচনা একেবারে রগরগে গা গিনগিনে করা আলোচনা, ছবি পাঠানো থেকে শুরু করে সমস্ত কিছু, যেটা প্রায় মানে 30-35 মিনিটের ভিডিও হবে, কিন্তু সব ভিডিও বা পুরো ভিডিও তো দেওয়া সম্ভব নয়, ইউটিউব আবার কান মুলে দেবে। কিন্তু সেই ভিডিওর কিছু অংশ তো দেওয়া যেতেই পারে আপনাদের জন্য, কথোপকথন শুনতে পারবেন এবং প্রলয় পাল যে কথা বলছেন সেটাও বুঝতে পারবেন। আসলে একবার আপনাদের শোনাই বরং। হ্যালো হ্যালো হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ বলো, দাও, ফটোটা দাও। আমি পাঠিয়ে দিয়েছি। দাঁড়াও দেখে ফোন করছি। ঠিক আছে দিচ্ছি, শর্ত যেটা ছিল ওটাই। দিতাম না, শুধু তুমি বলেছো বলে দিলাম। ঠিক আছে শুধু তুমি বলেছো বলে দিলাম। ঠিক আছে, এটা আমি নিজের কাছে সারা জীবন রেখে দেবো। তারপরে ভালো কিছু দেখলে চলে যায় ফুরুত করে। এটা আমি জানি। না না, তোমাকে আমি কোনোদিন ছাড়বো না, চাপ নিচ্ছ কেন? লাইনে থাকো, দেখি কি পাঠালে। পছন্দ? চুল কাটো না কেন? কি তুমি কেটে দেবে? আমি কি নাপি? তাহলে তোমাকে বললাম কেন? তুমি তাহলে কিসের আপন হলে? সেটাই। সবটাই যদি আমি করব, শুনলেন
এটা হচ্ছে প্রলয়পাল আর তার বান্ধবীর মধ্যে কথোপকথন হচ্ছে, ছবি পাঠানো হচ্ছে এবং গোপনাঙ্গের ছবি পাঠানো হচ্ছে। গোপনাঙ্গের ছবি পাঠিয়ে সেটাকে ক্লিন করবে কি করবে না এই ধরনের কথাবার্তা হচ্ছে। ওই দামড়া প্রলয় পাল তিনি এই ধরনের কথাবার্তা বলছেন তার বান্ধবীর সঙ্গে, এমনকি ছবিও পাঠিয়ে দিচ্ছেন। জানি না তার বাড়ির লোক এই ধরনের ছবি দেখলে টেকলে কি হবে, নিশ্চয়ই দেখেছেন তারা, তার সন্তান রয়েছে। এরাই নির্বাচনী প্রচারে বেরিয়ে বলছেন যে মহিলাদের হাতে ৩,০০০ টাকা করে তুলে দেবেন, নারী নির্যাতন হচ্ছে। সেই দলেরই প্রার্থী হয়েছেন পানিহাটির অভয়ের মা, তিনি ভাবছেন যে ওই দলে গিয়ে জিতে এলে বোধহয় বিচার পাবেন। আমার ওনাকে নিয়ে কোনো বক্তব্য নেই, বলতে চাইও না, কিন্তু বিচার কি এই দলে থেকে পাওয়া সম্ভব? এই ব্যক্তি, এই প্রলয়পাল, এরা বিচার দেবেন যারা নিজেরা ১০০টা মানে ১০০০টা সম্পর্ক রাখে, বাড়িতে একজন বাইরে আর একজন, তার সঙ্গে কি ধরনের কথাবার্তা। এই প্রলয় পাল আবার দেখা যাবে যে শুভেন্দু অধিকারীর হয়ে লড়াই করবেন, মাঠে নামবেন, ভোটের দিন হয়তো আরো অনেক কিছু করবেন টরবেন জেতাতে। না, এটা ঠিক যে শুভেন্দু অধিকারীর সঙ্গে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই, কিন্তু তারই ঘনিষ্ঠ এক ব্যক্তি তিনিও তো বলে বেড়াচ্ছেন না নারী নির্যাতন বেড়ে গিয়েছে, তার থেকে তারা রক্ষা করবেন ক্ষমতায় এলে, এরা করবেন ক্ষমতায় এলে রক্ষা। এই তো তাদের চরিত্র। এখন এরা কিভাবে রক্ষা করতে পারবে কি পারবে না সেটা তো আপনারা ঠিক করবেন। তবে হ্যাঁ, নির্বাচনে এই ভিডিওর কোনো প্রভাব পড়বে কিনা সেটাও জানা নেই। তবে প্রলয় পালদের যে আসল চরিত্রটা কি, পর্দার আড়ালে যারা কি করেন, এদের কোনটা মুখ আর কোনটা মুখোশ, সেটা কিন্তু বেরিয়ে পড়ছে। যেমন ভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ, সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে, আর সেই অভিযোগ শোনাতে বাধ্য হয়েছি আমি, কারণ সেই অভিযোগ যে সে করেনি। অভিযোগ করেছেন তারই দলের একদা সাংসদ, সেই অভিযোগ করেছেন যিনি প্রধানমন্ত্রীকে একটা সময় তার ইমেজ বিল্ডিং এ সহযোগিতা করেছিলেন সেই মহিলা সাংবাদিক। তারা অভিযোগ করেছিলেন যে প্রধানমন্ত্রী বেশ কিছু মহিলার সঙ্গে নাকি শুয়ে তাদেরকে সাংসদ মন্ত্রী বানিয়েছেন। সেই দলেরই তো প্রলয় পাল। একেবারে প্রলয়ের রচনা হয়ে গিয়েছে, এটা প্রলয় 3 হবে হয়তো। রাজ চক্রবর্তী বানাবেন কিনা সিনেমা আমি জানি না, তবে এই প্রলয় আগামী দিনে নির্বাচনে কোনো প্রলয় ঘটায় কিনা নন্দীগ্রামে বিশেষ করে বা পূর্ব মেদিনীপুরের ওই আসনগুলোতে, সেটা পরের ব্যাপার। কিন্তু এই ধরনের ঘটনা একেবারে এই ব্যক্তিগুলোর স্বরূপটা কোথাও গিয়ে বার করে দিচ্ছে। ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের কমেন্ট অতি অবশ্যই আশা রাখবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি জানি না আপনারা কি করবেন, বিচার আপনাদের হাতে। থ্যাংক ইউ।